একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে মধ্যেরচর আলী ক্লাস ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বৃক্ষ বিতরণ কর্মসূচি। এই কর্মসূচিতে এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হয় ফলোদ্বৃক্ষ লেবু গাছ। কিভাবে দাওয়াত দিছে আমাদের ব্যর্থতা নাকি অনেকে আসতে পারে নাই, নাকি ওনাদের কোনো কাজের জন্য, আর আমরা সকলের কাছে মনে হয় দাওয়াত পৌঁছাতে পারি নাই, এজন্য আমরা ক্ষমা প্রার্থী। তো যাই হোক, ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, শুধু পরিবেশ রক্ষায় নয়, পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধিতেও এই বৃক্ষ ভূমিকা রাখবে। ইসলামিক দিকে আর কি আমাদের ধাবিত করে সেই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আর এই জন্য শুধু আমি একা না, আমাদের সবাই একত্রবোধ থাকে আমাদের এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। প্রতিটি লাগানো গাছ হবে ভবিষ্যতের অক্সিজেনের ভান্ডার, আর ফলনের মাধ্যমে দেবে অতিরিক্ত আয়ের সুযোগ। আপনারা যতটুকু পারেন সবাই সহযোগিতা করবেন। হ্যাঁ, এই বললে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এলাকাবাসী আনন্দ প্রকাশ করে বলেন, এমন উদ্যোগ তাদেরকে অনুপ্রাণিত করেছে। তারা প্রত্যাশা করেন ভবিষ্যতে আলী ক্লাস ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। জানাবো আমাদের ফাউন্ডেশনের সকল কিছু, এবং যেভাবে এসে সহযোগিতা করছেন এজন্য আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। সামনের দিনগুলোতে আপনাদের এইভাবেই সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের মধ্যচর আল ইখলাস ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে সৎ এবং নির্ভীকভাবে চলা, ইসলামের পথে যেন আমরা সবাই চলতে পারি। আর মূল উদ্দেশ্য হচ্ছে শুধু মধ্যচর নেই সংগঠনটা, আমি চাই এই সংগঠনটা পুরো বাংলাদেশ ব্যাপী কাজ করবে এক সময়। এটা আমাদের কোনো গোষ্ঠীগত না, বংশীয় না, এটা সমাজের কোনো বিষয় না, এটা হলো আমাদের গ্রামের। আমাদের গ্রাম, আমরা এক। এটা কে গোষ্ঠী, কোন গোষ্ঠী, অমুক গোষ্ঠী, এটা কিন্তু দেওয়ার বিষয় নাই। এটা আপনারা কোনো মনে নিবেন না যে এটা আমাদের এই গোষ্ঠীটা করতেছে, তাহলে আমরা অন্য যাবো না। ওটা হিংসা করেন, হিংসা করেন না। হিংসা করা আসলে ঠিক না, হাদিসে নিষেধ। আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক চলাচল করার চেষ্টা করব। আর আমাদের সংগঠনটা যেন এগিয়ে যায়, সবাই যেন মৃত্যুর পর পর্যন্ত আমাদের এই সব জারি থাকে, এই আশা, আর কিছু না। আমাদের কিন্তু নিজের কোনো স্বার্থ না, কেউ কিন্তু স্বার্থ নিয়ে কাজ করতেছি না আমরা, যাতে আপনাদের পরকাল সবুজ হোক গ্রাম, সতেজ হোক পরিবেশ, এমন প্রত্যাশা নিয়ে শেষ হলো বৃক্ষ বিতরণ অনুষ্ঠান।